আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা যায় কবিতে কথা, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি আপনাদেরকে গত 2 দিন থেকে আমরা বলে এসেছি যে আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, আমরা মায়ানমারের সীমান্তে এসে পৌঁছাবো। আজ অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে আমরা অনেক দূর থেকে এসেছি। আমাদেরকে সাহায্য করেছেন এই এলাকার অনেকে, যাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আজ আপনাদের কাছাকাছি এসে পৌঁছাইছি। আমরা এসে পড়েছি মায়ানমারের সীমান্তে, যে পাহাড়টার অপোজিটে গেলেই ইনশাল্লাহ আমরা দেখতে পাবো সেই নির্যাতিত মানুষগুলোকে। তারপরও কাছাকাছি নিয়ে এসেছি আপনাদেরকে, যেখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি, আমরা আসার পর এই যে দেখতে পাচ্ছেন সরাসরি মায়ানমারের সীমান্ত। এই নদীতেই, মানে এই নাফ নদীতেই লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। এখানেই লক্ষ লক্ষ মানুষকে শহীদ করা হয়েছে। আরো কাছে থেকে আসবি। এইটার নামই হচ্ছে নাফ নদী। এই পাহাড়টার অপোজিটেই, পাহাড়টার বিপরীত প্রান্তেই আপনারা পাবেন মায়ানমারের মুসলমানদেরকে নির্যাতন করে, মেয়েদেরকে ধর্ষণ করে, মুসলমান ছোট ছোট শিশু বাচ্চাদেরকে মেরে ফেলে গলা কেটে এই নদীতে ভাসিয়ে দিত। এই সেই নদী। আমরা আপনাদের সাথে এখন লাইভে আসছি সেই ওই জায়গা থেকে, যে জায়গা থেকে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। এই সেই জায়গা। এই পাহাড়টার পিছনে গেলেই আপনারা পেয়ে যাবেন হাজারো লাশ। আর এই পাহাড়ের অপোজিটেই, যেখানে বাংলাদেশের আমরা বাঙালিরা যেতে পারি না বা আমাদের যাওয়ার সুযোগ, আমরা এই পর্যন্ত এসেই থেমে যেতে হয়। আমরা সাহায্য যখন নিয়ে আসি, আমাদের সাহায্যগুলোকে ওদের বুথে দিয়ে আসতে হয়, বা তারা যেখানে আছে সেখানে দিয়ে আসতে হয়। ওখান থেকে আর বেশি দূরে আমাদের যাওয়া যায় না। লাইভে আসছি তাও অনেকটা বিপদে। লাইভে আসাটাও আমাদের জন্য নিরাপদ নয়। শুধুমাত্র আপনাদেরকে এইটুকু জিনিস দেখাতে এসেছি যে লক্ষ লক্ষ মানুষ আজ নির্যাতিত হচ্ছে, মুসলমানরা নির্যাতিত হয়েছে, সে সাথে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে গলা কেটে দেওয়া হচ্ছে। বিশ্ব মিডিয়া এবং বিশ্ব মানবতা আজ থমকে দাঁড়িয়েছে। আমার এই ভিডিও বার্তা যতটুকু যায়, যেখানে যায়, শুধু এতটুকু বলবো, জীবনের মায়া ভুলে গিয়ে এসছি কষ্ট করে আপনাদেরকে লাইভ দেখাই। শুধু এতটুকু বলবো, যার হাতে ক্ষমতা আছে, যার হাতে সাহায্যের আছে, দয়া করে নির্যাতিত মানুষকে আর নির্যাতন না করে মুসলমানদেরকে একটু শান্তিতে থাকতে দিন। আপনার শান্তি আপনার কাছে, আমাদের শান্তি আমাদের কাছে একটু ব্যাক ম্যাচেস। এটাই হচ্ছে মায়ানমারের সীমান্তে থেকে মানুষকে খুন এবং নির্যাতন চালায় এই ধরনের লোকগুলোই। আমরা আছি, এই বেশ কিছু টাইম থাকবি। আমরা আছি এই নৌকাগুলোতে চড়েই দেখাবি। এই নৌকাগুলোতে চড়েই মায়ানমারের সীমান্তে, এই নৌকাগুলোতে চড়েই মায়ানমারের সীমান্তের, এই নৌকাগুলোতে চড়েই মুসলমান যখন বেরিয়ে আসতে চায় বা আমাদের বাংলাদেশে আসতে চায়, ওদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়, বা পারে না তারা যেতে। এই নৌকাগুলোতেই, এদিকে প্লিজ আমাকে, এই নৌকাগুলোতেই ওদেরকে আঘাত করা হয় এবং এই নৌকাগুলো থেকে ফিরিয়ে দেওয়া হয়। এই যে আপনারা দেখছেন সীমান্ত পাহারা দিচ্ছে, এই যে একজন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কই, এই যে পুলিশ অফিসার কই, এই যে একজন পুলিশ অফিসার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন পুলিশ অফিসার, নিরাপত্তারক্ষী, সবসময় অল টাইম নিরাপত্তা দিয়ে রাখেন। ওরা সবসময় পাহারাদারিতে থাকেন, বড় বড় কঠিন নিরাপত্তা দিয়ে আছেন। আমরাও এসেছি, আমাদেরও নিরাপত্তাহীনতা আমাকে তো দেখে বুঝতেই পারছেন। তারপরও আপনাদেরকে একটু দীর্ঘ টাইম লাইভ দেখানোর জন্য আমরা এসেছি এবং আছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নিরাপত্তারক্ষী দেশ শান্তির রক্ষার্থে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। এই হচ্ছে সেই মায়ানমারের সীমান্ত পাহাড়, যেখান থেকে আমি আসতে চেয়েছি আপনাদের সাথে। আজ চোখের পানি আপনাদের সামনে ধরে রাখতে পারছি না, সামনে লোক আছে তাই হৃদয়ের কান্না আপনাদের সামনে ভাসিয়ে পারছি না। শুধু এতটুকু বলবো, এই হৃদয়টা ফেটে যায় যখন আমার মুসলিম ভাইদেরকে নির্যাতন আর জুলুম করা হয়। তারাও মানুষ, আমরাও মানুষ, চাইলেও আমরা কেন নিরাপদে থাকতে পারছি না। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ জনগণ এই নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেছেন। আমরাও আজ ভিডিও বার্তা দিয়ে আপনাদের জন্য দোয়া পৌঁছাতে চাই, দোয়া চাই যেন আল্লাহ পাক এই নির্যাতিত মুসলমানদেরকে রক্ষা করেন। সেই সাথে যারা হাইওয়ান জানোয়ারের মতো মানুষের উপর ঝাঁপিয়ে মানুষকে আঘাত করছে, এই মানুষগুলো যেন থেমে যায়। ভাই যেন ভ্রাতৃত্ব তৈরি হয়। মায়ানমারের সীমান্তে যেন আর কোনো দিন এই নদীতে, নাফ নদীতে আর কোনো লাশ পড়ে না যায়। আর চাই পৃথিবীর সবার কাছে, কে কোথা থেকে আসবেন তা তো জানি না, শুধু এতটুকু বলবো, যার যতটুকু সাহায্যের হাত আছে, যার যতটুকু ক্ষমতা আছে, সবটুকু ক্ষমতা নিয়ে এগিয়ে পড়েন। 1971 সালে যখন আমরা নির্যাতিত হয়েছিলাম,
আমরাও এরকম ভারতে বা কোনো এক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। তারা যদি সেদিন আমাদেরকে আশ্রয় না দিতেন, হতে পারতো আমরা স্বাধীন সোনার বাংলাদেশটা পেতাম না। আজ মুসলমানদের এমনই অবস্থা, এমনই সময় যাচ্ছে কঠোর এবং কষ্টের, যে সময়টুকুতে আমরাও পারছি না। তাদেরকে যদি আমরা সাহায্য করি, একদিন হতে পারে তারা একদিন সুপারস্টার হবে, তারা সমাজের বড় হবে, তারা দেশ রক্ষা করবে, তারা দেশের নেতা হবে। সেদিন তারা আমাদের জন্য দোয়া করবে। এর চেয়ে বেশি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। শুধুমাত্র এতটুকু কথা শেষ করব, আমরা একটু টাইম শর্ট নিয়ে আপনাদের সামনে এসেছি। বারবার চেষ্টা করেছি লাইভে আসার জন্য, চোখের পানি ধরে রাখতে পারছি না। সামনে মামা আছেন, অনেকেই আছেন। শুধু এতটুকু বলবো, কলিজার আত্মচিৎকার ভেসে যায়। আমরা চোখে সরাসরি লাশ দেখতে পাচ্ছি না। এই সেই পাহাড়, এই সেই পাহাড়, এই সেই বাগান, যে বাগানগুলোতে লাশ ভেসে আসে সকালবেলা। এই সেই নৌকা, এই সেই নৌকা, যে নৌকাগুলোতে চলেন আমরা একটু কথা বলি। এখানের মধ্যে একজন মুরব্বীকে পেয়েছি, আমরা ওনাকে সরাসরি একটু প্রশ্ন করব যে আপনি এখানে থেকে কি পাচ্ছেন, বা এখানে থেকে আমার সাথে যিনি ক্যামেরা ধরেছেন, তিনি আমাকে ক্যামেরা ধরে সাহায্য করেছেন। ইনি হচ্ছে মাহমুদুল হাসান, আমাকে ক্যামেরা ধরে সাহায্য করেছেন। সাথে আরও অনেকেই আছেন, ব্যাকগ্রাউন্ডে সীমান্তরক্ষীরা আছেন। আমরা এখানে একজন মুরব্বী পেয়েছি, আমরা ওনার সাথে সরাসরি একটু কথা বলি। এখানের মানুষগুলো কেমন সুখে আছে, ভালো আছে। চলেন আর নির্যাতিত মুসলমানদের ব্যাপারে একটু কথা বলি। লাইভে থাকবে ওই মেয়েটাকে আমাকে আসসালামু আলাইকুম কাকা, আপনার সাথে একটু কথা বলবো। ইনি হচ্ছেন আমাদের কাকা। কাকা, আপনার সাথে আমরা একটু কথা বলবো। এরকম আমরা আসছি অনেক দূর থেকে, ঢাকা থেকে। আপনি তো এই এলাকায় আছেন, নির্যাতিত মুসলমানগুলো এখানেই মোটামুটি কাছাকাছি, বা কিছু কথা জানেন, কিছু কথা শুনেছেন, এরকম কিছু কি আপনার জানা মতো আছে? মানে এই এলাকাটা কেমন, নিরাপদ? আচ্ছা, উনি বলছেন যে উনি যে এলাকায় আছেন এই এলাকাটা নিরাপদ আমাদের বাংলাদেশের ভিতরে। আর প্রান্ত পার হলেই আপনি কি কখনো এখানের মধ্যে লাশ দেখেছেন, মানে লাশ ভেসে আসছে? না, লাশ বা শুনেছেন? শুনেছি, লাইভ দেখিনি। এখানে তো উনি বলছেন যে এখানে মোটামুটি কম লাশ ভেসে আসেন, তারপরও বলতে চাচ্ছেন না, নজরে পড়েছেন। এবং এখানের মধ্যে প্রতিনিয়ত সীমানারক্ষী যারা, তারা পাহারা দিচ্ছেন, পাহারা দিয়ে যাচ্ছেন। তো যে ভালো থাকে সে তো আর দুঃখের খবর বলতে পারে না। ওনার কাছে প্রশ্ন করলে আর অনেক তথ্য পাবো। শুধু এতটুকু বলবো, উনি যেরকম টুপি মাথায় দিয়ে শান্তিতে নিদ্রা যাচ্ছেন, আমাদের মুসলমানরা যেন এরকম শান্তিতে নিদ্রা যেতে পারেন। আছি আপনাদের সাথে, ছিলাম আপনাদের সাথে আমি, হাসান হাবিব পেয়ার। আমাদেরকে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে এইচপি টিভি। দেশের প্রান্তে প্রান্তে পুষিয়ে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে আমরা এগিয়ে আসছি, আমরা এগিয়ে আসবো, আমরা থাকবো আপনাদের সাথে অল টাইম। আজকের মতো বিদায় নিচ্ছি, সাথে ছিলাম আমি, হাসান হাবিব পেয়ার। ভাষা হারিয়ে ফেলেছি, তাই বলতে পারছি না। শুধু এতটুকু বলবো, শেষ নজর আবারও একটু ফিরিয়ে যান, দেখে যান সেই জায়গাটা, যে জায়গাটায় ভেসে আসে প্রতিদিন হাজারো লাশ।